আমি আজকে সূরা গাশিয়ায় জান্নাতের বর্ণনা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলি। তার আগে আমি একটা গল্প একটু আপনাকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, যখন মানুষ একেবারেই মৃত্যুর শয্যায়, তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসিমুখে সালাম দেন, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। মৃত্যুর প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না। সেই সময় দুইজন অন্য ফেরেশতা বেহেশত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছেন, তখন অন্য ফেরেশতা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। প্রিয় দিনী ভাই ও বোন, আমি সূরা গাশিয়ার একটা আয়াত একটু আপনাকে বিশ্লেষণ করে বলি। আল্লাহ বলেন, মুমিনদের চেহারা থাকবে নেয়ামতে পরিপূর্ণ। দুনিয়াতে তারা আখিরাতের জন্য পরিশ্রম করতে করতে ক্লান্ত, তাই কিয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে। মসজিদে গিয়েছে বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে এবং শীতের মধ্যে, তারা কখনো পিছপা হয়নি। কেয়ামতের ময়দানে তাদেরকে চেনা যাবে অজুর ওই স্থানগুলি দেখে। তারা থাকবে জান্নাতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, জান্নাতে জান্নাতীরা কোনো অনর্থক কথা বা গালিগালাজ করবে না। একটা লম্বা হাদিস আমি টানবো না, জাস্ট একটু বলি। সর্বশেষ জান্নাতে যেই লোকটা যাবে, বুখারী ও মুসলিম শরীফের হাদিস থেকে আমি একটু আপনাকে বর্ণনা বলি। আল্লাহ আল্লাহকে ওই লোকটা বলবে, আল্লাহ, ওই যে গাছটা আছে, আমাকে ওইখানে নিয়ে যাও, আমি তোমার কাছে আর কিছু চাইবো না। তখন আল্লাহ তাআলা বলবেন, তোকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিলাম, এখন আবার তুই বলতেছস যে তুই ওই গাছটার কাছে যাবি, তোর চাওয়া পাওয়ার শেষ কোথায়? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, আমি আর কিছু চাইবো না। আল্লাহ তখন ওই গাছটার কাছে নিয়ে যাবেন। ওই গাছটা হচ্ছে জান্নাতের দরজার সামনে। তখন ওইখানে জান্নাতের আওয়াজ শুনবে, অর্থাৎ জান্নাতে যারা আছে তাদের আওয়াজ শুনবে। কি বলছে ওই আওয়াজগুলো শুনবে, ওই আওয়াজগুলো এত সুন্দর, এত সুন্দর। তখন ওই লোক আল্লাহ তাআলাকে বলবে, হায় আল্লাহ, ওই সুন্দর আওয়াজকারীদের কাছে আমাকে নিয়ে যাও। তখন আল্লাহ তাআলা বলেন, তুই কি আমার কাছে আরও কিছু চাবি? তখন ওই বান্দা বলবে, না, আমার এইটাই শেষ চাওয়া। ওইখানে ওই আওয়াজকারীদের কাছে যাওয়ার জন্য আমি চিন্তা করি, আওয়াজ এত সুন্দর, এত 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 সুন্দর এবং এত মধুর কিভাবে হয়, এই উৎকণ্ঠা নিয়ে আমি ওখানে যেতে চাচ্ছি। তখন তাকে ওখানে নেওয়া হবে। আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়ে বলেন, আল্লাহ বলেন, সেখানে প্রবাহমান ঝর্ণা থাকবে, সেখানে উঁচু উঁচু পালং খাট থাকবে, যেন আরাম আয়েশ করতে পারে জান্নাতীরা। কেমন উঁচু থাকবে? তাফসিরের কিতাবে এসছে, আল্লাহর বন্ধুরা যখন খাটে বসবে, তখন খাট নত হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, আমি এই ভিডিওর শেষে ছোট্ট এক লাইনের একটা আপনাকে দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটাকে বলা হয় বেহেশত লাভের দোয়া। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনার কাছ থেকে 8 থেকে 10 মিনিট সময় চেয়ে নেব এবং ভিডিওর শেষে বাংলাতে, আরবিতে আমি ভিডিওটা সহ ওই দোয়াটা সহ আপনাকে দেখাবো।
এখান থেকে আপনি দোয়াটা মুখস্থ করে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। আমি আপনার কাছে বলবো আপনি মোনাজাতের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়েন। প্রিয় দিনী ভাই ও বোন, কত সময় কত কিছু তো নষ্ট করেন। এই 10টা মিনিট সময় যদি একটু কাজে লাগান আপনি, ইনশাআল্লাহ আল্লাহর দিনের জন্য আমার মনে হয় আপনি কিছু ফল পাবেন। প্রিয় ভাই, নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। দেখেন, আপনি যদি নামাজটা ঠিকমতো না পড়েন, ওই জান্নাত ওই বেহেস্তে কোনো কিছুতেই প্রবেশ করতে পারবেন না। প্রিয় যুবক ও যুবতীরা, তোমাদের কাছে আমার আকুল আবেদন, তোমার মতো কত যুবক চাকরি করতেছে, স্কুলে পড়াশোনা করতেছে, ভার্সিটিতে পড়তেছে, ব্যবসা করতেছে, কিন্তু নামাজ ছাড়ে নাই, দাড়ি কাটে নাই। তাদেরও দিন খুব সুন্দর করে চলতেছে। তারা দুনিয়া ও আখেরা দুইটার চিন্তাই করে চলতেছে। তুমি খেয়াল করে দেখবা, তাদের থেকে তোমার থেকে তারা অনেক ভালো আছে। সুতরাং আমি তোমাকে অনুরোধ করব, প্রিয় ভাই, ও যদি পারে তুমি কেন পারবে না? প্রিয় বোন, তোমার মতো কত বোন পর্দা ছাড়া বাইরে বের হয় না। পর্দার বরখেলাপ করিও না, বাবা মার সাথে বেয়াদবি করিও না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করিও না। ওদের দোয়া নিয়ে চলার চেষ্টা করবা। আর মিথ্যা কথা বলার চেষ্টা করবা না। দেখো, তুমি যদি একটা মিথ্যা চিন্তা করো, ওই একটা মিথ্যার জন্য তোমাকে অনেকগুলা মিথ্যা কথা বলতে হবে, অনেকগুলা মিথ্যা নাটক করতে হবে। ওই জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জাহান্নামের আযাব যে কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর, আমার উম্মতরা তা কল্পনাও করতে পারবে না। শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। তোমাকে আল্লাহ তাআলা জগতের সর্বশ্রেষ্ঠ জীব করে দুনিয়াতে পাঠিয়েছেন। তুমি তোমার বিবেককে খাটাও, তুমি তোমার এই মাথাটাকে একটু খাটাও। প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখবা যে কোরআনের মধ্যে সুন্দর সেট আপ দেওয়া আছে। তুমি তোমার জীবনকে কিভাবে সাজাবা, তুমি কষ্টে থাকলে কি করবা, তোমার মনের আশা পূরণ না হলে কি করবা, তোমার ভিতরে শয়তানের অসওয়াসা থাকলে তুমি কি করবা। একটু মাথাটা খাটিয়ে চিন্তা করো, ঘাটাঘাটি করো। তুমি কি কখনো চিন্তা করেছো, তুমি যদি এখন যে অবস্থাতেই আছো ওই অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার কি হবে? তুমি কি এমন আমল নিয়ে এই দুনিয়া থেকে যাচ্ছ, যেই আমলের কারণে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাত বা বেহেশতে তোমাকে দিবেন? আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ করব, প্রিয় ভাই, নামাজের শেষে মোনাজাতের মধ্যে এই দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করো। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে তোমার কাছে আমি আকুল আবেদন রাখবো, তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং দোয়াটা কি সেটা মুখস্থ করো। আমি সেই দোয়াটাতে চলে যাচ্ছি, দেখতে থাকুন। বেহেশত লাভের দোয়া। রবিবারে নিম্ন দোয়াগুলোর সাহায্যে আল্লাহর কাছে মোনাজাত করবে। সেই দোয়াটা কি? উচ্চারণ: আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারদুয়া আন্না ওয়াদখিলনাল জান্নাতা ওয়ানাজ্জি'না মিনান নারি ওয়া আসলিহ লানা শানানা কুল্লাহু। বানানগুলা একটু কঠিন, কিন্তু আমি এখানে বাংলা উচ্চারণ সহ দিয়েছি, আরবিও দিয়েছি। আপনার যার যেটাতে সুবিধা হবে এটাতেই পড়ুন। এটার অর্থটা কি আমরা একটু দেখি। অর্থ বুঝে বুঝে দোয়া পড়ার চেষ্টা করবেন। অর্থ: হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের উপর সন্তুষ্ট থাকো, আমাদের তুমি বেহেশতে প্রবাসাধিকার দাও এবং দোজকের আগুন থেকে মুক্তি দাও এবং আমাদের সকল অবস্থায় ভালো রেখো। এটা হচ্ছে এই দোয়াটার অর্থ। দোয়াটা আমি আরেকবার পড়তেছি, আপনারা আমার সাথে সাথে পড়েন। কয়েকবার পড়লে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। যখন আস্তে আস্তে দুই একবার পড়বেন মোনাজাতের মধ্যে, ইনশাআল্লাহ তখন পুরোটাই মুখস্থ হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। অভ্যাস করে ফেলেন, পড়েন আমার সাথে একবার পড়েন। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারদুয়া আন্না ওয়াদখিলনাল জান্নাতা ওয়ানাজ্জি'না মিনান নারি ওয়া আসলিহ লানা শানানা কুল্লাহু। আমি আবার পড়তেছি, আমার সাথে আরেকবার পড়েন।
اللهم اغفر لنا وارحمنا واردعا عنا ودخلنا الجنة ونجعنا من النار وأصلح لنا شاننا كله। দোয়াটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ভিডিওটা শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনার কারণে কেউ যদি আমল করে, আপনিও এর সওয়াব পাবেন। এরকম অসংখ্য দোয়া এবং আমলের ভিডিও আমাদের এখানে দেওয়া আছে বাংলা এবং আরবিতে। চ্যানেলটা ঘুরে আসলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা দোয়া আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।